মৃত স্বামীর জান্নাতি স্ত্রী হওয়ার জন্য কিভাবে আমল করা যেতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার মৃত স্বামীকে আপনি মিস করতে চান না, তার জান্নাতি স্ত্রী হওয়ার জন্য আপনি একজন আদর্শ ইমানদার হওয়া উচিত। এবং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে যথাসম্ভব 28 বা 29 পারার দিকে সূরা তাহরিম বা এরকম কোনো একটা সূরার শেষের দিকে এসে 4 জন নারীর কথা বলেছেন। 2 জন নারী জাহান্নামী, 2 জন জান্নাতি। জান্নাতি নারীদের ভিতরে একজন হলেন ফেরাউনের স্ত্রী, আরেকজন হলেন আপনার আরেকজন হলেন আলে ইমরান, ইমরান অর্থাৎ ঈসা ইসলামের মা। আর জাহান্নামী 2 জন স্ত্রীর মধ্যে একজন হল লূত আলাইহিস সালামের স্ত্রী, একজন নূহ আলাইহিস সালামের স্ত্রী। এই ভালো নারীদের মতো নিচে আদর্শবান মানুষ হওয়ার জন্য আপনি নেক আমল করে যাবেন, আকীদাকে বিশুদ্ধ করবেন, কোরআন হাদিসকে অনুসরণ করবেন, বান্দার হক নষ্ট করবেন না, শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে দোয়া অব্যাহত রাখবেন। অর্থাৎ জান্নাতি মানুষের যে বৈশিষ্ট্য সেগুলো আপনি ধারণ করবেন। একটা ভিডিও আছে আমাদের, জান্নাতি মানুষের 14টি বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্য বা আলামতগুলো আপনি নিজের ভিতরে আনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আপনার স্বপ্ন অবশ্যই পূরণ করবেন।